যার ভগ আছে, রাইট? তো ভগ মানে কি? ভগ মানে হচ্ছে ছটা অপুলেন্স, 6 অপুলেন্স, ছটা অপুলেন্স আছে ভগবান, ঐশ্বর্য। সেগুলো কি কি? ভগবানের প্রথম যোগ্যতা হচ্ছে ভগবান সব থেকে সুন্দর দেখতে হবে, সব থেকে অ্যাট্রাক্টিভ, সব থেকে সুন্দর দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভগবানের প্রথম যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা কি ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি রিচেস্ট বা ধনবান। ভগবানের থেকে ঐশ্বর্যশালী আর কেউ নেই। 3 নম্বর গুণ কি? ভগবান হবে সব থেকে বেশি কাইন্ড বা ভগবান হবে সব থেকে বেশি দয়ালু। ভগবান সব থেকে বেশি কি হবে? দয়ালু। 4 নম্বর কোয়ালিটি কি? ভগবান হবে সব থেকে হরে কৃষ্ণ। তো ভগবানের 4 নম্বর কোয়ালিটি কি? ভগবান হবে সব থেকে বেশি শক্তিশালী। 5 নম্বর কোয়ালিটি কি ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি বৈরাগী, সবকিছু থেকে ত্যাগী। আর 6 নম্বর কোয়ালিটি কি ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি বীর্যবান, পরাক্রমশালী। এই 6টা কোয়ালিটি ভগবানের মধ্যে 100% থাকবে। অন্যান্য দেবদেবীর মধ্যে এটা কম বেশি থাকে, কিন্তু ভগবানের মধ্যে এটা 100% থাকবে। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই যে 6টা গুণ সম্পর্কে আমরা দেখলাম, এই 6টা গুণ তার মধ্যে 100% আছে। যেমন আমি প্রথমে কি বলেছি? ভগবান হবে সব থেকে বেশি সুন্দর, সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ, সবাইকে আকর্ষণ করবে, তাই তো? এবার আমরা দেখতে পারি যে শিব, দুর্গা, কালী, মনসা, কার্তিক, গণেশ, চণ্ডী, অন্নপূর্ণা, যাদের আমরা ভগবান বলে মনে করি, তারা কি ভগবান? প্রথম কোয়ালিটি কি ভগবানের? ভগবান হবে সব থেকে সুন্দর দেখতে। এবার দেখুন, কারোর মাথায় একটা মস্ত বড় হাতির মতো মাথা আছে, আর সঙ্গে একটা লেবু ইঁদুর আছে, তাকে বলছে মানুষ ভগবান। কারোর এক হাত জিভ, হাতে খাড়া, তাকে বলছে মানুষ ভগবান। আবার কেউ গাধার উপর চড়ে আছে, তাকে বলছে ভগবান। পাড়ার মরে মরে এখন আবার শনিদেবের মন্দির হয়েছে, শনিদেবকে অনেকে বলছে ভগবান, তাই না? মনসাকে অনেকে বলছে ভগবান, তাই না? তো ভগবানের প্রথম যোগ্যতা হচ্ছে ভগবান সব থেকে সুন্দর দেখতে হবে। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভন। গোবিন্দের রূপটা কেমন? গোবিন্দের রূপ হচ্ছে নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। গোবিন্দের চোখ, গোবিন্দের ঠোঁট, গোবিন্দের মুখ, গোবিন্দের পুরো শরীরটা কি পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর। সেই জন্য গোবিন্দকে বলা হয় সব থেকে বেশি আকর্ষণীয়। হাজার হাজার কামদেব যাকে দেখলে বিমোহিত হয়ে যায়, তিনি কে? গোবিন্দ, একমাত্র কৃষ্ণ, ঠিক আছে? দ্বিতীয় যোগ্যতা কি ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি ধনবান, সব থেকে বেশি বিশেষ, সব থেকে বেশি ঐশ্বর্যশালী। তো এর প্রমাণ কোথায়? প্রমাণ রয়েছে ব্রহ্ম সংহিতাতে। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা কি বলছে জানেন? চিন্তামণি প্রকর্ষাত্মশ কল্পবৃক্ষা লঙ্কাবৃতেষু সুরভিরবিপালয়ন্তম লক্ষ্মী শতসহস্র সম্ভ্রমশেভ্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তো ব্রহ্মা এই সৃষ্টির পুরো ইউনিভার্সের প্রথম লিভিং এন্টিটি। এই যে জড় ব্রহ্মাণ্ড আছে, এর প্রথম জীব হচ্ছে কে? ব্রহ্মা। ব্রহ্মার শরীরটা আমাদের মতো রক্ত মাংস দিয়ে তৈরি নয়। ব্রহ্মার শরীরটা কি দিয়ে তৈরি? ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, বুদ্ধি দিয়ে তৈরি। আমাদের মতো একটা মাথা নেই, ব্রহ্মার কটা মাথা? 4টে মাথা। ব্রহ্মা কি বলছে? চিন্তামণি প্রকর্ষাত্মশু কল্পবৃক্ষা লঙ্কাবৃতেষু সুরভিরবিপালয়ন্তম লক্ষ্মী শতসহস্র সম্ভ্রমশেভ্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। নারায়ণের একজন লক্ষ্মী দেবী আছে, তাই না? বৈকুণ্ঠে একজন লক্ষ্মী দেবী নারায়ণের পাটি বাজায় সারাক্ষণ বসে বসে, ঠিক কিনা বল?
ঠিক বলছি না বলছি? ঠিক। একজন লক্ষ্মী দেবী নারায়ণের পা টিপে দেয় সারাক্ষণ বসে বসে। হ্যাঁ, কিন্তু গোবিন্দের ধাম গোলক বৃন্দাবনে কজন লক্ষ্মী দেবী আছে? লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। হাজার হাজার লক্ষ্মী দেবী আছে গোবিন্দের ধাম গোলক বৃন্দাবনে। হাজার হাজার লক্ষ্মী দেবী আছে যারা সম্ভ্রম সহকারে গোবিন্দের সেবা করে। তাহলে আমরা জানি যে নারায়ণের ঐশ্বর্য হচ্ছে সব থেকে বেশি, কারণ লক্ষ্মী দেবী তার পা টিপে দেয়। আমরা লক্ষ্মী দেবীর পুজো করি, এ সময় লক্ষ্মী বসে করে, তাই না? ধনং দেহি জনং দেহি যশো দেহি ভার্যা দেহি পুত্র দেহি বলি না আমরা? প্রত্যেকে বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর সেবা করি কিনা, পুজো করি কিনা? যারা গৃহস্থ, যারা বাঙালি, তারা প্রত্যেকে বৃহস্পতিবারে মাতা লক্ষ্মীর পুজো করে কিনা? কিন্তু লক্ষ্মী দেবীর কাজটা কি? লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে বসে বসে নারায়ণের পা টেপে, বুঝলেন? তো আপনি যদি নারায়ণকে বাড়িতে নিয়ে আসেন, তাহলে লক্ষ্মী দেবী পায়ে হেঁটে আপনার ঘরে আসবে, এসে কি বলবে? কৃপা করে আমাকে আমার প্রভুর সেবায় নিয়োগ করুন। আমরা লক্ষ্মীকে সেবা করি, কিন্তু লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। লক্ষ্মী এক জায়গায় বেশি দিন থাকে না। থাকে না। কিন্তু আমরা যদি নারায়ণকে নিয়ে আসি, বাড়িতে যদি নারায়ণকে প্রতিষ্ঠা করি, তাহলে কি হবে? লক্ষ্মী দেবী হেঁটে হেঁটে আপনার ঘরে আসবে আর এসে বলবে কৃপা করে আমাকে আমার প্রভুর সেবাতে ব্যবহার করুন। তো বৈকুণ্ঠে একজন লক্ষ্মী দেবী নারায়ণের সেবা করে, আর গোলক বৃন্দাবনে কত লক্ষ্মী দেবী আছে? হাজার হাজার লক্ষ্মী দেবী আছে। তারা প্রত্যেকে গোবিন্দের সেবা করার জন্য উদ্গ্রীব। এটা হচ্ছে গোবিন্দের অপলেশ ঐশ্বর্য। এছাড়া আমাদের দেখছেন রাস্তাঘাটে কত পাথর পড়ে আছে, এরকম গোলক বৃন্দাবনের রাস্তাঘাটে চিন্তামণি পাথর পড়ে থাকে। চিন্তামণি পাথর কি? পরশ পাথর। পরশ পাথর সম্পর্কে কে কে জানেন? পরশ পাথর হাত তুলুন দেখি। পরশ পাথর জানেন না? পরশ পাথর যেটাকে টাচ করবেন সেটা গোল্ড হয়ে যাবে, সোনা হয়ে যাবে। কিন্তু চিন্তামণি পাথর যেটাকে ছোঁয়াবেন সেটাই পরশ পাথর হয়ে যাবে। এই চিন্তামণি পাথর গোবিন্দের ধামে পড়ে আছে, বুঝলেন? রাস্তাঘাটে পড়ে আছে। আর সেখানে প্রত্যেকটা গাছ হচ্ছে কল্প বৃক্ষ। কল্প বৃক্ষ মানে হচ্ছে ডিজায়ার ট্রি। আপনার হৃদয়ে যত ইচ্ছা আছে সেটা একটা গাছ পরিপূর্ণ করে দিতে পারবে, এত ক্ষমতা আছে গোলক বৃন্দাবন। এটা হচ্ছে গোবিন্দের ঐশ্বর্য। এই জন্য গোবিন্দ হচ্ছে সব থেকে বেশি ধনবান। 3 নম্বর কোয়ালিটি কি ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি দয়ালু। সব থেকে বেশি দয়ালু 3 নম্বর কোয়ালিটি। হ্যাঁ, ভগবান এত দয়ালু যে সে বাড়িতে এসে কেউ যদি ভগবানের চরণে 100% শরণাগত হয়, তার বাড়িতে এসে গোবিন্দ বাসনটা পর্যন্ত মেজে দেবে। আপনার যদি শরীর খারাপ হয়, আপনার মাথার জল পট্টিটা পর্যন্ত কৃষ্ণ এসে দিয়ে দেবে। এটা রূপকথা বা ঠাকুমার ছেলের গল্প কথা না, এটা সত্যি কথা। কেউ যদি কৃষ্ণের চরণে পরিপূর্ণভাবে শরণাগত হয়, কৃষ্ণ তার বাড়ির সার্ভেন্ট হয়ে যাবে। কিন্তু অন্যান্য দেবদেবী সেটা করবে না, বুঝলেন? শনিদেব তো আদৌ করবে না, খাড়া নিয়ে দৌড়ে আসবে রে 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 করে একদম। যদি একটা শনিবার মিস গেছে, ডোনেশন যদি বক্সে না পড়েছে, খাড়া নিয়ে তেড়ে আসবে। তো যাই হোক, তো ভগবান হচ্ছে এত দয়ালু। কৃষ্ণের এরকম অনেক লীলা রয়েছে আমরা দেখি, যেমন আমরা সুদামার লীলাতে দেখি কৃষ্ণ সুদামা থেকে চিরের এক টুকরো দানা খেয়ে তাকে এত ঐশ্বর্য দান করেছে যে লক্ষ্মী দেবীর ভান্ডার খালি হয়ে গেছে, বুঝতে পারছি? কৃষ্ণ, আমরা জগন্নাথ পুরীতে দেখি জগন্নাথ ভক্তের বাড়িতে আসছে, ভক্তের মলমূত্র পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে। এরকম কোন দেবদেবীকে দেখেছেন আপনি? দেখেন। এটা হচ্ছে গোবিন্দের কি বলবো করুণা। গোবিন্দের করুণা এত যে আপনি যে অনন্ত জন্ম ধরে যত পাপ করেছেন, গোবিন্দ চুটকি মেরে হাওয়া করে দেবে। ও হচ্ছে 1 নম্বরে চোর। সেই জন্য আমরা চৌরাগ্রকর্ণ পুরুষাষ্টমে একটা গান গাই, সেটা কি? ব্রজে প্রসিদ্ধা নবনীত চৌরা গোপাঙ্গনানং চরকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রকর্ণং পুরুষং নমামি
গোবিন্দ কি করছে, কি কি চুরি করে জানেন? গোবিন্দ গোপিকাদের মাখন চুরি করে। আর আপনি যে অনন্ত কোটি জন্ম ধরে যত পাপ করেছেন, গোবিন্দ সব চুরি করে দেবে। যত পাপ করেছেন সব চুটকি মেরে ক্ষমা করে দেবে। এটা হচ্ছে গোবিন্দের ক্ষমতা, গোবিন্দের করুণা। সেই জন্য গোবিন্দ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় 63 নম্বর শ্লোকে কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব কিছু পরিত্যাগ করে কেউ যদি আমার শরণ গ্রহণ করে, অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তার সমস্ত পাপ নষ্ট করে দিই। মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাকে মুক্তি দান করি। মা শুচঃ মানে কোনো ভয় করে না, ডোন্ট ওয়ারি, কোনো ভয় করে না। অনেকে ভয় পায় যে আমি তো শিবের পুজো করছি, যদি এখন কৃষ্ণের সেবা করি, যদি শিবজি ত্রিশূল নিয়ে তেড়ে আসে, বা আমি তো এখন মা তারাকে পুজো করছি বা মা কালীকে পুজো করছি, যদি এখন কৃষ্ণের সেবা করি তাহলে যদি খাড়াটা নিয়ে আমার গলাটা উড়িয়ে দেয়, তো ভয়ে মানুষ কৃষ্ণের কাছে আসে না। সেই জন্য কৃষ্ণ এখানে বলেছে মা শুচা, মানে কোনো ভয় করো না। কারণ আমরা জানি যে প্রত্যেকটি দেবদেবী হরে কৃষ্ণ, তো আমরা জানি যে প্রত্যেকটা দেবদেবী হচ্ছে কি বৈষ্ণব আর বৈষ্ণবী। শিবজিকে কেউ ভুবনেশ্বরে গেছে, ভুবনেশ্বরে গিয়ে দেখবেন সেখানে আগে রাধা গোবিন্দকে অফার করা হয়, গোবিন্দকে ভোগ অর্পণ করা হয়, সেটা পরবর্তীকালে শিবজিকে দেওয়া হয়। কে কে দক্ষিণেশ্বরে গেছেন? হাত তুলুন দেখি। দক্ষিণেশ্বরে কে কে গেছেন? হ্যাঁ, সবাই গেছে। তো দক্ষিণেশ্বরে দেখবেন ওখানে রাধা গোবিন্দের মন্দির আছে। আগে রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হয়, সেটা তারপরে ভবতারিণীকে দেওয়া হয়। আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি? সত্যি। আচ্ছা আপনারা বলুন, কোন পুজো হয় শালিগ্রাম শিলা ছাড়া? ব্রাহ্মণ যদি শালিগ্রাম শিলা না নিয়ে আসে কোন পূজা হয়? হবে না। দুর্গা পুজো থেকে শুরু করে যত পুজো আছে, শালিগ্রাম শিলা ছাড়া কোনো পূজা হবে না। শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ না করলে কোনো শ্রাদ্ধ শান্তির কাজ হবে না। হবে? কিচ্ছু হবে না। সারা জীবন ধরে কালী, মনসা, চণ্ডী, অন্নপূর্ণা, বগলামুখী সবার পুজো করুন, কিন্তু মৃত্যুর পর শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি বলা হবে? বলো হরি, জোরে বলো হরি, আরো জোরে বলো হরি। থ্যাংক ইউ। তো মৃত্যুর পর হরিবল বলতে হবে, তাই না? কেন সারা জীবন মনসাকে দুধ কলা খাওয়ালাম, আর শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলো হরি হরি বল কেন? মনসা মনসা বলতে বলতে শ্মশানে নিয়ে যাও, নিয়ে তো যায় না। সারা জীবন মা তারা জয় মা কালী করলাম, আর মৃত্যুর পর শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলো হরি হরি বলি কেন? সহজ যুক্তি। সারা জীবন আমি কালী পুজো করলাম, তাহলে কালী কালী বলতে বলতে নিয়ে যাও শ্মশানে। সারা জীবন আমি শিবের পুজো করলাম, তাহলে শিব শিব বলতে বলতে শ্মশানে নিয়ে যাও। নিয়ে তো যায় না বাবা। বলো হরি হরি বল কেন বলে? হরি নাম ছাড়া কেউ কোনোদিন উদ্ধার পেতে পারে না। হরি নাম ছাড়া কেউ উদ্ধার পাবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু তাও জেদ করে, না আমি কালীকে পুজো করবো, না আমি চণ্ডীকে পুজো করবো, না আমি শনিদেবকে পুজো করবো। এই যে শনিদেবকে এখন পাড়ার মনে মনে পুজো করা হয়, শনিদেবের অবস্থাটা কিছুদিন আগে খুব খারাপ ছিল, খুব শোচনীয় ছিল। আপনারা শুনলে আর জীবনের একটা ডোনেশন দেবেন না। তো যাই হোক, বলেই দিই। তো রাবণকে তো সবাই চেনেন, 1 নম্বর ভিলেন। চেনেন কিনা? সবাই চেনেন রাবণকে। তো রাবণ এত বড় ভিলেন ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তার ভয় কাঁপত। এবং রাবণ এরকম একটা সিংহাসন ছিল তার, এবং সে যে সিংহাসনে বসে থাকতো তার নিচে একটা পাপোশ থাকতো। পাপোশ মানে জানেন, যার মধ্যে সবাই পাম আছে। এরকম শনিদেবকে মাথা নিচে করে উপর হয়ে শুয়ে থাকতো, এবং তার উপর পা রেখে রাবণ বসে থাকতো আর হাসতো, এরকম করে হাসতো, বুঝলেন? তো শনিদেবের অবস্থাটা কেমন ছিল? একজন রাক্ষস তার পিঠে পা রেখে সিংহাসনে বসে থাকতো। এই হচ্ছে শনিদেবের অবস্থা। কিন্তু আজকে সবাই ভয়ে শনিদেবকে পাড়ার মোড়ে মোড়ে পূজা করছে। শনিদেবকে কিন্তু বাড়িতে নিয়ে আসে না, কেউ নিয়ে আসে? কেউ মা লক্ষ্মীর মতো পুজো করে, ঘরে ডেকে আদর করে না, ভয়ে ভয়ে যায়। মনসাকে কেউ আদর করে পুজো করে না। গ্রাম বাংলায় থাকি, সাপের ভয়, তাই মনসাকে পুজো করে, তাই কিনা? সত্যি কথা কিনা? সত্যি কথা।
আচ্ছা, তো 3 নম্বর কোয়ালিটি কি বললাম ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি করুণাময়, সব থেকে বেশি দয়ালু। 4 নম্বর কোয়ালিটি কি ভগবানের? ভগবান হবে সব থেকে বেশি পরাক্রমশালী, শক্তিশালী। তো এর প্রমাণ আমরা কোথায় পাই? ভগবান যখন 7 দিন বয়স ছিল, তার একদম সবে আবির্ভূত হয়েছে, তখন পুতনাকে তিনি নিধন করেন। পুতনার হাইট কত ছিল? পুতনার হাইট প্রায় 24 কিলোমিটার পুতনার হাইট ছিল। আর অনেকে এখানে মনে করছেন এগুলো রূপকথা বা বানানো গল্প। কে কে মনে করছেন এগুলো ঠাকুমার চুরি গল্প কথা? দেখি হাত তুলুন। কে মনে করছেন যে এটা হচ্ছে ঠাকুমার চুরি গল্প কথা? তো ঠিক আছে, সবাই বিশ্বাস করছে, না হলে প্রমাণ আছে এরকম অনেক। তো ভগবান যখন 7 দিন বয়স ছিল, তখন পুতনাকে পুতনার ভয়ে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত থরথর করে কাঁপত। সেই পুতনাকে তিনি 7 দিন বয়সে হত্যা করেন। যখন তার 7 বছর বয়স, তখন গোবর্ধন পাহাড়কে বাঁ হাতের করিয়া বলে করে 7 দিন 7 রাত ধরে রেখেছে। এই হচ্ছে ভগবানের পরাক্রমশীলতা, ভগবানের শক্তি। অনেকে বলে ভগবান করলে লীলা আর আমরা করলে ক্যারেক্টার লীলা। ভগবান এতগুলো বিয়ে করলো, এখন 2-4টে করলে দোষ, অনেকে মনে করে। কিন্তু ভগবান যে 7 দিন 7 রাত এই বাম হাতের করিয়া বলে করে গোবর্ধনকে ধারণ করেছিল, সেটা তুমি বাবা একদিন এক রাত একটা ইটকে তুলে দেখাও দেখি। 7 দিন 7 রাত ছেড়ে দাও, একদিন তুমি শুধু একটা ইটকে চাকরি ধরে রাখো, তারপরে দিন হাতটা কষে পড়ে যাবে। তো ভগবানের সঙ্গে আমরা ঈর্ষা করি, ভগবানকে আমরা ঈর্ষা করি যে ভগবানের কথা শুনবো না, ভগবান বলে কিছু নেই। অনেকে মনে করে যে ভগবান বলে কিচ্ছু নেই। এটা কি করে হতে পারে? যেমন আমি যে চেয়ারটায় বসে আছি, সেই চেয়ারটা কেউ বানিয়েছে না আকাশ থেকে পড়েছে? উত্তর নেই কোনো। কেউ বানিয়েছে এই যেটা জোরে? হ্যাঁ, এই স্টেজটা আকাশ থেকে পড়েছে না কেউ বানিয়েছে? বানিয়েছে। আচ্ছা, এই চেয়ারটা বানিয়েছে, এই বক্সটা বানিয়েছে, এই মন্দিরটা কি বানিয়েছে? আকাশ থেকে তো পড়েনি। তাহলে আমরা কি করে মনে করতে পারি যে পৃথিবীটা আকাশ থেকে পড়েছে, কেউ বানায়নি? তাই না? প্রত্যেকটা ফুল দেখুন এত নিখুঁত, এত সুন্দর। জল বাষ্পীভূত হচ্ছে, মেঘে পরিণত হচ্ছে, নদীর আকারে নেমে আসছে পাহাড় থেকে। কত সুন্দর জলচক্র, কত সুন্দর শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ঋতুগুলো চক্রাকারে ঘুরছে। ভাবুন একবার, ভেবে দেখেছেন যে ভগবান কত সুন্দর সৃষ্টি করেছে। কিন্তু আমরা কি মনে করি এই দুনিয়াটা আকাশ থেকে পড়েছে। এই সূত্রে আমার একটা উদাহরণ মনে পড়ছে যে একবার আইনস্টাইন একটা মডেল বানিয়েছে। সেই মডেলটাতে সমস্ত গ্রহ নক্ষত্র মানে তার কক্ষপথে ঠিকভাবে পরিভ্রমণ করছে, এরকম একটা মডেল তিনি বানিয়েছেন। যে পৃথিবীকে চন্দ্র পরিভ্রমণ করছে, পৃথিবী সূর্যকে পরিভ্রমণ করছে, এরকম সুন্দর একটা মডেল বানিয়েছে। তার কাছে একজন সায়েন্টিস্ট এসে জিজ্ঞাসা করছে, আরে এটা কে বানিয়েছে, কত সুন্দর, এটা আমাকে দিয়ে দাও, কত টাকা দাম? আইনস্টাইন বলছে এটা আকাশ থেকে পড়েছে। তো সে তো বিশ্বাস করতে পারে না, এটা আকাশ থেকে কি করে পড়তে পারে এত সুন্দর জিনিস? তো আইনস্টাইন তার উত্তরে বলেছিল, আচ্ছা তুমি এটা বিশ্বাস করতে পারছো না যে এই মডেলটা আকাশ থেকে পড়েছে, তাহলে তুমি কি করে বিশ্বাস করো যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে সবাই জানে, হকিংসের বিগ ব্যাং থিওরি। তো কি করে একটা বিস্ফোরণের মাধ্যমে এই দুনিয়া সৃষ্টি হয়েছে এটা তোমরা মনে করো? কি করে মনে করো এই দুনিয়াটা আকাশ থেকে পড়েছে? তাই না? এই দুনিয়াটার পেছনে একজন ক্রিয়েটর আছে, একজন প্রস্তুতকারক আছে। তিনি কে? সেই জন্য গীতাতে কৃষ্ণ কি বলেছে, মায়াভ্রাক্ষেণ প্রকৃতি সুমতে সচরাচরম। প্রকৃতি আমার নিয়ন্ত্রণে কাজ করে। এই যে প্রকৃতি আমরা দেখছি, প্রকৃতি কার নিয়ন্ত্রণে কাজ করে? কৃষ্ণের নিয়ন্ত্রণে। তো আমরা ভগবানের পরাক্রমশীলতা নিয়ে আলোচনা করলাম যে ভগবান হচ্ছে সব থেকে বেশি পরাক্রমশালী। যে গোবর্ধন পরিক্রমা করলে 2 দিন আপনাকে রেস্ট নিতে হবে। প্রায় 27 কিলোমিটার 28 কিলোমিটার গোবর্ধন পর্বতের বিস্তার। সেই গোবর্ধন পর্বতকে ভগবান 7 দিন 7 রাত বাম হাতের কড়ি আঙুলে করে ধারণ করে রাখেন। এটা হচ্ছে ভগবানের পরাক্রমশীলতা। তারপরে ভগবানের পঞ্চম গুণ কি? ভগবান হচ্ছে সব থেকে বেশি বৈরাগী।
ভগবান তার সবকিছু তার ভক্তকে দিয়ে দিতে রাজি আছে, কিন্তু ভক্তকে কি হতে হবে? ত্রিনাদপি শনিজেন কারোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি শনিজেন মানে ঘাসের থেকেও বেশি নিচু হতে হবে, বিনম্র হতে হবে। তরোরিব সহিষ্ণুনা মানে গাছের থেকেও বেশি সহিষ্ণু হতে হবে। গাছকে যেমন আমরা ঢিল ছুরি, পাথর ছুরি, কিন্তু গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, তাই না? মরে যাওয়ার পরেও কাঠ হয়ে জ্বালানি রূপে আমাদের সাহায্য করে, তাই না? তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের 3য় শ্লোকে বলছে, ত্রিনাদপি শনিজেন তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। যদি কেউ এই 3টি কন্ডিশন ফুলফিল করতে পারে তবে সে সারা জীবন হরিনাম কীর্তন করতে পারবে, নচেত নয়। তো ভগবানের পঞ্চম কোয়ালিটি কি বললাম? বৈরাগী। ভগবান এত বেশি বৈরাগ্য সম্পন্ন যে তার যে গুপ্তধন, গোলক বৃন্দাবনের গুপ্তধন হচ্ছে হরিনাম সংকীর্তন। গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন। ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন পথে ফেলিল ঢালি, কাঙালে আসিয়া নাচিয়া খাইল হাতে দিয়া করতালি। তো ভব অর্থাৎ শিব এবং বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা, তাদেরও দুর্লভ যে প্রেমধন, সেই প্রেমধন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নিয়ে এলো এই ভৌম বৃন্দাবনে। হ্যাঁ, নিয়ে এসে কি করলো? রাস্তায় ফেলে দিল। এমন কোন পাগলকে দেখেছেন বা বৈরাগীকে দেখেছেন যে নিজের ঘরে যে গুপ্তধন সেটা রাস্তায় নিয়ে এসে সবাইকে বিলি করছে? ধরুন আপনার ঘরে 1 কোটি টাকা সোনার গয়না আছে, আর আপনার স্বামী বাইরে বেরিয়ে রাস্তার 3 মাথা মোড়ে দাঁড়িয়ে সবাইকে বিলি করছে, তাহলে আপনি কি বলবেন তাকে? উন্মাদ, পাগল, ঠিক কি না? সেরকমই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ যশোদা দুলাল কি করছেন? গৌরাঙ্গ সুন্দর রূপে নবদ্বীপে আবির্ভূত হয়েছে এবং গোলকের যে হিডেন ট্রেজার, গুপ্তধন, সেটা নিয়ে এসেছে টেনে নিয়ে সবাইকে দান করছে। সেই গুপ্তধনটা কি জানেন? সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna Hare Hare, Rama Hare Rama, Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Hare Hare. Krishna Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Hare Hare.
এটা হচ্ছে কি গোলকের প্রেম হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া এই কলিযুগে উদ্ধারের আর কোনো পথ নেই। তো সেই জন্য বৃহন্নারদীয় উপনিষদে বলা হচ্ছে কি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরান্যথা। কেউ যদি কোনো কথা বলে আমরা বলি কি 3 সত্যি করে বলো তারপরে বিশ্বাস করবো। সেটা কই ভগবান এখানে 3 সত্যি করে বলেছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরান্যথা। এই কলিযুগে আর কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো পথ নেই। ধ্যান যোগ তপস্যা সিদ্ধি এই সমস্ত এই যুগের জন্য বৈধ নয়। এই যুগের যুগধর্ম কি হরিনাম সংকীর্তন। কারণ সত্য যুগে মানুষের আয়ু অনেক বেশি ছিল, সেই জন্য মানুষ তপস্যা করতে পারত, ধ্যান করতে পারত। তারপরে ত্রেতা যুগে মানুষের 10,000 বছর আয়ু ছিল, মানুষ তখন যজ্ঞ করত। আর তারপরে মানুষের আয়ু ছিল 1000 বছর, তখন মানুষ কি করত শ্রী বিগ্রহের অর্জন করত। আর এই কলিযুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম। এক একটা যুগের এক এক রকম যুগ ধর্ম থাকে, তাই না? যেমন এক একটা রোগের এক এক রকম ওষুধ, সেরকমই এক একটা যুগের এক এক রকম যুগ ধর্ম আছে। কেউ যদি মনে করে এখন রামদেব বাবার মতো আমি ব্যায়াম করব, যোগ করব, তপস্যা করব, বা পতঞ্জলির মতো আমি অষ্টসিদ্ধি অর্জন করব, সেটা এই যুগের জন্য বৈধ নয়। হরে কৃষ্ণ। এই জন্য হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই যুগের যুগ ধর্ম কি হরিনাম সংকীর্তন। তো আমাদের কি করতে হবে? আচ্ছা একটা কথা ভেবে দেখুন আপনারা, এই যে আমরা লাইটটা জ্বালিয়েছি এর জন্য ইলেকট্রিসিটি বিল দিতে হয় কিনা? দিতে হবে। সরকার ইলেকট্রিসিটি বিল দিতে হবে তো? সবার ঘরে পাখা আছে, ফ্যান আছে, তো আমাকে ইলেকট্রিসিটি বিল দিতে হয় কিনা? দিতে হয়। আচ্ছা এবার ধরুন কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আইসিইউতে ভর্তি, অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দিয়েছে, তাকে বিল পে করতে হবে কিনা? হ্যাঁ কিনা? আমি শুনছিলাম কিছুদিন আগে মুম্বাইতে একটা এয়ার বার্ড তৈরি হয়েছে। এয়ার বার্ড কি জিনিস? সেখানে কিছু পাওয়া যায় না, শুধু বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। 15 মিনিট যদি সেই বিশুদ্ধ অক্সিজেন আপনি গ্রহণ করেন, আপনাকে 300 টাকা বিল পে করতে হবে। এয়ার বার্ড, বুঝলেন? তো দেখুন লাইট জ্বালাচ্ছি তার জন্য আমাদের ইলেকট্রিসিটি বিল দিতে হবে, বা ফ্যান চালাচ্ছি তার জন্য আমাদের ইলেকট্রিসিটি বিল দিতে হবে। একবার ভেবে দেখুন যে 24 ঘন্টা সূর্যের আলো দিচ্ছে, কাকে আমরা বিল পে করেছি আজ পর্যন্ত? কাউকে বিল পে করেছি? করিনি। সারা জীবন হাওয়া খাচ্ছি এত, কাউকে বিল পে করেছি? করিনি। আচ্ছা সারা জীবন যে মাটির গর্ভ থেকে এখনো পর্যন্ত কি করছি? অক্সিজেন ইউজ করছি, কাকে বিল পে করেছি? কাউকে টাকা দিয়েছি? দেইনি। এগুলো সব আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি, যে সবাই ইউজ করছে আমি ইউজ করি। কিন্তু ভগবান এগুলো আমাদের দিয়েছে কেন? আমরা সংশোধিত যাতে হতে পারি। যেমন সরকার কি করে, সে না চাইলে তাকে জেল তৈরি করতে হয়, সরকার ইচ্ছা করে জেল তৈরি করে না। সরকার জানে যে কিছু দুষ্টু লোক আছে যারা সরকারের আইন মানে না, তাদের জন্য তিনি জেল তৈরি করেছেন, যাতে তারা সংশোধন হয়ে আবার সংসারে ফিরে আসতে পারে, সমাজে ফিরে আসতে পারে। সেরকমই ভগবান এই সংশোধনাগারটা বানিয়েছে। এটাকে বলা হয় দুঃখালয়ম অশাশ্বতম। এখানে ভগবান আমাদের পাঠিয়েছে কেন? ভগবানের প্রতি আমাদের যে দেশ আছে, হিংসা আছে, সেটাকে সংশোধন করার জন্য, সেটাকে সংশোধন করার জন্য ভগবানের প্রতি আমরা যাতে প্রেম মুক্তি লাভ করতে পারি, সেই জন্য আমরা এই জগতে এসেছি। যেমন প্রত্যেক দেশের একটা আইন সংহিতা আছে, কনস্টিটিউশন আছে, আছে কিনা? ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান যদি কেউ মেনে না চলে তাকে জেলে ভরে দেওয়া হয়, তাই তো? সেরকমই ভগবানের একটা আইন সংহিতা আছে, সেটা হচ্ছে কি? এই ভগবত গীতা। এই গীতাতে ভগবান আমাদের কিছু নির্দেশ দিয়েছেন, সেগুলো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদেরও এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে।
জেলে কি হয়? জেলে আমরা দেখি সেখানে মানুষ খায়, ঘুমায়, তাদেরও রোগ ব্যাধি হলে ডাক্তার চিকিৎসা করে, তাই তো? সেরকমই ভগবান আমাদেরও এই জগতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, রোগ ব্যাধি হলে আয়ুর্বেদিক ঔষধের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? কিন্তু এই জগৎ থেকে মুক্তির উপায় নাই। এই জগতে পৃথক ক্লেশ আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। আদি ভৌতিক ক্লেশ কোনগুলো? ধরুন আপনার মশা কামড়ালো, ডেঙ্গু হয়ে গেল, বা কুকুরে কামড়ালো, জলাতঙ্ক হয়ে গেল, হ্যাঁ, এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আদি দৈবিক ক্লেশ কোনগুলো? এই যে কিছুদিন আগে আমফান ঝড় হলো, এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আদি আত্মিক ক্লেশ কোনগুলো? আপনার মাথা যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে, জ্বর, সর্দি, কাশি, এই যে রোগ ব্যাধিগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আদি আত্মিক ক্লেশ। কেউ বলতে পারবে না যে আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, সুতরাং আমার এই তিনটে ক্লেশ আমাকে সহ্য করতে হবে না। কিছুদিন আগে আমি শুনছিলাম অমিতাভ বচ্চনের করোনা ধরা পড়েছে। অমিতাভ বচ্চনের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, সে তো বলতে পারতো যে আমার ব্যাংকে এত কোটি টাকা আছে, আমার কেন করোনা হবে? তাহলে কিন্তু করোনা হয়েছে। তাহলে এত কোটি কোটি টাকা পেয়ে লাভটা কি হলো? যদি ব্যাংকে 10,000 কোটি টাকা থাকা সত্ত্বেও করোনা ভাইরাস হয়, তাহলে এত গাধার মতো পরিশ্রমটা কেন? অমিতাভ বচ্চন যদি কোনো মিষ্টির দোকানের সামনে দিয়ে যায়, সে একটা মিষ্টি পর্যন্ত কিনে খেতে পারে না, কারণ তার সুগার আছে। এক কাপের বেশি ভাত খেতে পারে না, তার ডায়াবেটিস আছে। সুতরাং দেখুন, যাদের ব্যাংকে এত কোটি কোটি টাকা পড়ে আছে, তারা চাইলেও মনের সঙ্গে খেতে পারে না। অথচ রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে দেখুন, তারা কিন্তু মনের আনন্দে খেতে পারে। তাহলে ওদের থেকে আমার মনে হয় যে রাস্তার কুকুর অনেক বেশি সুখী, ঠিক কি না? আপনাদের কি মনে হয়? কেউ কোনো কথা বলছে না কেন? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে একটা জিনিস আপনারা ভেবে দেখুন, যে ব্যাংকে যদি এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও করোনা ভাইরাস হবে, রোগ ব্যাধি হবে, তাহলে এত টাকা রেখে লাভটা কি? এই দুনিয়াতে অনেক বড় বড় লোক এসেছে, আলেকজান্ডার দ্য গ্রেট, হিটলার, হ্যাঁ, কত বড় বড় লোক এসেছে এই দুনিয়াতে, কিন্তু কানা কড়িটা পর্যন্ত এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারে না। নিয়ে গেছে? কেউ নিয়ে যায়নি। তো আপনাদের একটা ছোট্ট ঘটনা আমি বলবো। আলেকজান্ডার যখন প্রাণত্যাগ করবে, তার কিছুদিন আগে বৈদ্য জানিয়ে দিয়েছিল যে আপনি আর বেশি দিন এই সংসারে নেই, খুব তাড়াতাড়ি আপনাকে শরীর ছাড়তে হবে। তো আলেকজান্ডার তার মন্ত্রীকে বলেছিল, এমন একটা কফিন বানাও যে কফিন থেকে আমার দুটো হাত বাইরের দিকে বের করা থাকবে। তো মন্ত্রী কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কেন এরকম আপনি কফিন বানাতে বলছেন? তো আলেকজান্ডার বলেছিল যে দুনিয়া দেখুক, একদিন সারা পৃথিবী আমি রাজত্ব করেছি, আজকে যখন আমি শ্মশানে যাচ্ছি আমার হাতে কানা দড়িটাও নেই। এটা হচ্ছে দুনিয়ার বাস্তব। কিন্তু আমরা কি করি? গাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র, পরিবার পরিজন সবার পেছনে বৃথা সময় নষ্ট করি। একটা কথা আপনারা ভেবে দেখুন, যে বনে হাতিগুলো রয়েছে, আফ্রিকাতে কোটি কোটি হাতি আছে, প্রত্যেকটা হাতি প্রতিদিন 1 টন খাবার খায়। তারা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেনি বা বিএ পাস করেনি, করেছে? করেনি। আপনার বাড়িতে অনেক পিঁপড়ে আছে, সেই পিঁপড়েরা প্রতিদিন 1 গ্রাম করে চিনি খায়, তারাও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেনি। কিন্তু আমরা কি মনে করি, আমি যদি এমএ বিএ পাস না করি আমি খেতে পাবো না। শিল প্রভুপাদ, আমাদের যে ফাউন্ডার আছেন এসি ভক্তিবেদান্ত শিল প্রভুপাদ, তিনি কি বলেন? তিনি বলেন এটা হচ্ছে গাধার মনোবৃত্তি। গাধা কি মনে করে, আমি যদি সারাদিন ধোপার কাপড় বয়ে না দিই, দিনের শেষে ধোপা আমাকে ঘাস খেতে দেবে না, এই জন্য তাকে বলা হয় গাধা। ঘাস তো চারিদিকে পড়ে আছে, সে চাইলেই খেতে পারে, কিন্তু সে কি মনে করছে, আমি যদি সারাদিন ধোপার কাপড় বয়ে না দিই, তাহলে ধোপা আমাকে দিনের শেষে ঘাস খেতে দেবে না। আমরাও তেমন মনে করছি কি, আমি যদি এমএ বিএ পাস না করি, গাধার মতো 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম না করি, তাহলে আমি খেতে পাবো না। সেই জন্য আজকে দেখুন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনারা দেখুন। কিছুদিন আগে একটা আমি বিজ্ঞাপন দেখছিলাম, সেখানে মাত্র 2000 পদের চাকরি আর কি, মানে বনরক্ষী পদের জন্য 8 পাস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা 8 পাস তাদের যোগ্যতা লোকেদের নেবে, আর সেখানে কারা অ্যাপ্লাই করেছে জানেন? পিএইচডি পাস। যারা পিএইচডি করেছে, এমএ করেছে, তারা পর্যন্ত অ্যাপ্লাই করেছে। 27 লক্ষ লোক অ্যাপ্লাই করেছে সেই চাকরির জন্য। নেবে কত? 2000। এই হচ্ছে আজকের শিক্ষা ব্যবস্থা। সুতরাং এই যে স্কুল কলেজ, এরা গরু গাধা তৈরি করছে।
মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ ভক্তি করা। কৃষ্ণ ভজিবাদ করে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তো কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই জগতে এসেছি। আমরা এই জগতে গাধার মতো পরিশ্রম করতে আসিনি। একটা জিনিস ভেবে দেখুন, এই মাতৃগর্ভে, আমরা প্রত্যেকে মাতৃগর্ভ থেকে এসেছি তো, মাতৃগর্ভে মল মূত্র রক্ত পুঁজ থাকে। আর এই যুগে একদম ছোট্ট একটা জায়গা, তাই না? এই লকডাউনে 3 মাস ঘরে থাকতে কার ভালো লেগেছে? 3-4 মাসে লকডাউনে সবাইকে ঘরে থাকতে হলো, কার কার ভালো লেগেছে? ভালো লেগেছে? লাগেনি, কারো ভালো লাগেনি। তাও দেখুন আপনারা সূর্যের আলো দেখতে পেয়েছেন, হাওয়া বাতাস খেয়েছেন, তাই না? কিন্তু মাতৃগর্ভে 10 মাস 10 দিন মাথাটা নিচের দিকে থাকবে আর পাটা উপরের দিকে থাকবে। আর সেখানে কি কি আছে? মল মূত্র পুঁজ রক্ত, সেখানে সূর্যের আলো প্রবেশ করবে না। এইভাবে 10 মাস 10 দিন থাকতে হবে। মা যদি কোনো ঝাল খাবার খায় পুরো শরীর আপনার জ্বলবে, ছটফট ছটফট করবে। এইভাবে একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার, কোটি কোটি বার এই জগতে ফিরে আসতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার এই জগতে আপনাকে ফিরে আসতে হবে যদি এখন আপনি কৃষ্ণ ভক্তি না করেন। কৃষ্ণ ভজিবাদ করে সংসারে আনি। আমরা এই জগতে কিসের জন্য এসেছি? কৃষ্ণকে সেবা করার জন্য। কৃষ্ণকে যে আমরা ভুলে গেছি, সেই কৃষ্ণের সঙ্গে সম্পর্কটা পুনঃস্থাপন করার জন্য আমরা এই জগতে এসেছি। কিন্তু আমরা এই জগতে কি এসে কি মনে করছি? এই আমার স্ত্রী, এই আমার পুত্র, এই আমার কন্যা, এই আমার বাবা কাকা মামা। যত যাই করুন, মৃত্যুর পর দেখতে পাবেন যে আপনার সন্তানেরা আপনাকে কত সুন্দর ভালোবাসে। প্রত্যেকের সন্তান আপনাকে ভালোবাসে কিনা? প্রত্যেকের সন্তান প্রত্যেকের মা বাবাকে ভালোবাসে। ভালোবাসে তো? ভালোবাসে কিনা? হ্যাঁ কিনা? কিন্তু কত ভালোবাসে কিছুদিন পরে দেখতে পাবেন। পুত্র শব্দের অর্থ জানেন কি? সবাই যে পুত্র সন্তান কামনা করে, পুত্র শব্দের অর্থ কি? পুত নামক একটা নখ, সেই নখ থেকে যে পিতা মাতাকে উদ্ধার করতে পারে সে হচ্ছে পুত্র। কিন্তু এখনকার দিনে এরা কি? লড়কা লড়কি। পুত্র শব্দের অর্থ কি? পুত নামক নখ থেকে যে পিতা মাতাকে উদ্ধার করে সে হচ্ছে পুত্র। এখন হচ্ছে সব লড়কা লড়কি। লড়কা লড়কি মানে কি? পিতা মাতা মরে যাওয়ার পরে লড়াই করে, এটা আমার ওটা তো, এতটা গয়না আমার এতটা গয়না তোর, ব্যাংকে এত টাকা আমার এত টাকা তোর, লড়াই করে, সেজন্য লড়কা লড়কি। আর কি বলা হয়? বেটা বেটি। বেটা বেটি মানে কি? ভাগ বাটোয়ারা করবে। কিন্তু পুত্র, হরে কৃষ্ণ, তো পুত্র হওয়া খুব মুশকিল আছে। প্রত্যেকের বাড়িতে পুত্র আছে? ভেবে দেখবেন। কে কে মনে করেন নরক বলে কিছু নেই? কে কে মনে করেন হাত তুলে দেখবি? নরক আছে। পালাইতে পথ নাই, জম আছে পিছে। যারা বিশ্বাস করে তারা আমার কাছে আসবেন। এই বিষয়ে অনেক রিসার্চ হয়েছে, সেই সমস্ত পিএইচডি পেপার থিসিস পেপার আপনাদের দেব, আপনারা পড়ে দেখবেন যে নরক আছে কিনা। যারা বেদিক যারা বেদিক কসমোলজি নিয়ে পড়াশোনা করে তারা দেখেছে যে যা এই ইউনিভার্সের এটা হচ্ছে ভূলোক, এর উপরে জললোক, তপলোক, মহালোক, সত্যলোক, ব্রহ্মলোক আছে। এর নিচে অতল বিতল সুতল রসতল পাতাল আর তলাতল আছে। আর এই ব্রহ্মাণ্ডের ডান দিকে আছে নরক। 1000টা নরক আছে, তার মধ্যে 28টা নরকের বর্ণনা শাস্ত্রে বর্ণনা করা আছে। গরুর পুরাণে বর্ণনা করা আছে। তো কে কে এই দুনিয়া ফিরে আসতে চায়? এই দুনিয়া আসেটা কি আমাকে বলুন? শাকসবজি খাচ্ছেন, সব বিষ, কীটনাশক দেওয়া। জলটা পর্যন্ত কিনে খেতে হয়। কিছুদিন পরে দেখবেন বাড়িতে বাড়িতে একটা করে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে, যা পপুলেশন বাড়ছে, তাই না? এই দুনিয়া কি ফিরে আসতে চায়? নোংরা জগৎ, শুধু ভাগাভাগি, মারামারি, হিংসা, দেশ। এই দুনিয়াটা যে টয়লেটের মতো, সবাই প্রতিদিন সকালে টয়লেটে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে চায়, তাই না? সেরকমই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ বলে এই দুনিয়াটা হচ্ছে টয়লেটের মতো, যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও। নোংরা একটা জগৎ। তো আমরা দেখতে পাই যে এই দুনিয়াতে সুখ কোথাও নেই। আমরা মনে করতে পারি যে এই দুনিয়াতে সুখ আছে, কিন্তু ভগবান গীতাতে কি বলেছে? মামপেত্র পুনর্জন্ম উখালয়াম অশাশ্বত। এই জগৎটা হচ্ছে কি? অনিত্য। এখন যেটা আছে পরের মুহূর্তে সেটা নাও থাকতে পারে। আর এখানে শুধুমাত্র দুঃখ পাওয়া যায়। অনেকে মনে করে না এই জগতে সুখ আছে।
যেমন আমি বলছিলাম যে ধরুন আমার কাছে একটা স্মার্টফোন আছে, ঠিক আছে, আমার স্মার্টফোনটা যে বানিয়েছে সে বেশি বুদ্ধিমান নাকি আমি বেশি বুদ্ধিমান? যে বানিয়েছে সে বেশি বুদ্ধিমান, তাই তো? এবার সে যদি বলে যে এই মোবাইলে কত জিবি র্যাম আছে, কত জিবি রম আছে, হ্যাঁ, কত ডিগ্রি সেলসিয়াসে এই মোবাইলটা ঠিক থাকবে, তাই না? কিন্তু তার থেকেও যদি আমি বেশি ব্যবহার করতে চাই কি হবে? মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তাই না? সেরকমই ভগবান এই দুনিয়াটাকে বানিয়েছে এবং ভগবান কি বলেছে? মামপেত পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, এখানে শুধু দুঃখ আছে। কিন্তু আমরা কি মনে করছি? না, আমার ছেলে তো সরকারি চাকরিটা নেই, না হলে আমি সুখী হয়ে যেতাম। ও, ওর বাড়িতে এসি আছে, আমার বাড়িতে তো এসিটা নেই, যদি এসিটা থাকলে সুখী হয়ে যেতাম। ও, ওর তো 4 চাকা গাড়ি আছে, আমার তো নেই, নইলে সুখী হয়ে যেতাম, তাই না? এইভাবে দেখবেন মৃত্যুর সময় কি হবে। আমার একটা খুব সুন্দর ঘটনা মনে পড়ছে। এক পিতা 4টি সন্তান ছিল। তো 4টি সন্তান তারা মৃত্যুর সময় তার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো সে জিজ্ঞেস করছে আমার মেজো ছেলে কোথায়? তো মেজো ছেলে বলছে বাবা আমি এখানে আছি। ছোট ছেলেকে বলছে ছোট ছেলে কোথায়? তো ছোট ছেলে মাথার কাছে থেকে দাঁড়িয়ে বলছে বাবা আমি এখানে আছি। তো 4টে ছেলেকেই দেখছে যে মাথার সামনে দাঁড়িয়ে আছে, পায়ের সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বলে আরে দোকানে কে? বলেই সে মরে গেছে। বুঝতে পারছেন? তার একটা দোকান ছিল, ওর উক্তি হচ্ছে দোকানে কেউ নেই, তোরা সবাই আমার কাছে কি ব্যাপার? তো পরের জন্য ভগবান তাকে সেই দোকানে ইঁদুর করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাই যার যেখানে আসক্তি আছে ভগবান তাকে সেখানে পাঠিয়ে দেবে। ধরুন কারণ মাংস খাওয়ার খুব আসক্তি আছে, হ্যাঁ, খুব মাংস খেতে ভালোবাসে, ভগবান তাকে পরের জন্য বাঘের শরীর, শিয়ালের শরীর, হায়নার শরীর দিয়ে দেবে। যে বাবা অত লাইনে দাঁড়িয়ে 600 টাকা কেজি কিনে খেতে হবে না, গ্যাস পুড়িয়ে তেলে ভেজে অত মশলা দিয়ে অত কষ্ট করতে হবে না, তোলো আর খাও, ফ্রি অফ কস্ট, একদম ফ্রি। বাঘের শরীর দিয়ে দেবে, হায়নার শরীর, শিয়ালের শরীর দিয়ে দেবে, তোলো আর খাও, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। যারা মাছ খেতে ভালোবাসে ভগবান পরের জন্য মাছ রান্নার শরীর দিয়ে দেবে, বকের শরীর দিয়ে দেবে, তোলো আর খাও। ওই অত টাকা দিয়ে কিনে এনে গ্যাস পুড়িয়ে ভেজে পেটে পড়া অত ঝামেলা দরকার নেই, তোলো আর খাও। কত সুন্দর না ব্যবস্থাপনা? ভগবান সব ব্যবস্থা করে রেখেছে। এই শরীরটা মাছ মাংস খাওয়ার জন্য নয়, নেশা করার জন্য নয়, এই শরীরটা কিসের জন্য? কৃষ্ণের ভজন করার জন্য। তো কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই হচ্ছে আমাদের শিক্ষা। আমাদের চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আন্দোলনে তারা বলছে কি? বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই হচ্ছে সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্ম সার। জীবে দয়া করতে হবে আর কৃষ্ণের প্রেম করতে হবে। অনেক মঠ মন্দির আশ্রম আছে, তারা কি বলে? দীক্ষাটা এখান থেকে নিয়ে নাও, বছরে বছরে ডোনেশনটা দিয়ে দাও, মাছ মাংস খাও, কোনো অসুবিধা নেই। বলে কিনা? বলে হ্যাঁ কিনা? জোরে না বলুন, সবার মুখ থেকে বেরোচ্ছে না। তো যারা বলছে মাছ মাংস খাও আর দীক্ষাটা এখান থেকে নাও, তারা হচ্ছে সব পাষণ্ড, প্রতারক। আপনারা বলুন, আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ একটা চড় মারে, আপনি সহ্য করতে পারবেন? কে সহ্য করতে পারবে? কেউ পারবে না। এবার ভাবুন, ভগবানের সামনে ভগবানের সন্তানকে কেউ মেরে কেটে ভেজে মশলা মাখিয়ে পেটে পুড়ে ফেলছে, তাহলে ভগবান তাকে কোনোদিন ক্ষমা করবে? আপনার সামনে আপনার ছেলেকে কেউ চড় মারলে আপনি সহ্য করতে পারবেন না। এবার ভাবুন, আপনার সামনে আপনার ছেলেকে কেউ মার্ডার করে দিল, তাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন? কেউ পারবে না। এবার ভাবুন, ভগবানের সামনে ভগবানের সন্তানকে কেটে মেরে কি করছে? ফ্রাই করছে, ভাজছে, তেলে ভেজে খেয়ে নিচ্ছে। মৃতদেহ আমরা সবসময় ভাগাড়ে গিয়ে ফেলে দিয়ে আসি, এখন কি করছে? মৃতদেহ বাজার থেকে পয়সা দিয়ে কিনে এনে পেটে ফেলে ফেলছে, পেটটাকে ভাগাড় বানিয়ে দিয়েছে। এটা ঠিক না ভুল? যারা বলছে আমরা খুব সৎ, আমরা খুব ধার্মিক, অথচ মাছ মাংস সব খাচ্ছে, তারা হচ্ছে এক নম্বরের প্রতারক। এটা হচ্ছে শাস্ত্রের কথা, আমার কথা নয়। প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সন্তান। যেমন বিবেকানন্দ কিছুদিন আগে কি বলে গেল? সম্মুখে তোমার চারি কথা তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছি।
তাই না? তো জীবে প্রেম করে যেইজন সেইজন নাকি সেবিছে ঈশ্বর। আচ্ছা, রামকৃষ্ণ বেলুমঠের কেউ এখানে দীক্ষিত ভক্তরা কাউকে ক্ষমা করবে। তো আমার একটা প্রশ্ন আছে, আপনারা যে বলছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, তাহলে বাবা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনটা কেন খাচ্ছেন? মাছ মাংস খাচ্ছেন আর বলছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা কি ধরনের জীবে প্রেম? যে ছাগলটাকে মেরে পেটে পুরে ফেললেন সে কি জীব নয়? নাকি যে মুরগিরা মুন্ডুপাত করলেন সে জীব নয়? সকলে ভগবানের সন্তান, তাদেরকে মেরে পেটে পুরে ফেলছেন আর লোককে বলছেন দেখো আমরা কত ধার্মিক, কত সৎ কচু। তো আমাদের ইসকনে এই জন্য 4টে নিয়ম আছে। কি কি 4টে নিয়ম? নো ইনটক্সিকেশন, নো গ্যাম্বলিং, নো ইলিসিট সেক্স, নো মিট ইটিং। কোন অবৈধ সঙ্গ করা যাবে না, কোন নেশা করা যাবে না, তাই না? তারপরে কোন জুয়া পাশা করা যাবে না, আর আমিষ আহার করা যাবে না। অনেকে বলে আরে তোমরা মাছ মাংস খাচ্ছ না, দুর্বল হয়ে যাবে, বলে কিনা? প্রত্যেকের বাড়িতে একই সমস্যা, মাছ মাংস না খেলে দুর্বল হয়ে যাবে। আপনারা জানলে খুব খুশি হবে যে নাসার 90% সায়েন্টিস্ট নিরামিষ। আমার কথা বিশ্বাস না হলে ইন্টারনেট আছে, সার্চ করে দেখতে পারে। নাসার 90% সায়েন্টিস্ট অনিয়ন গার্লিককে অ্যাভয়েড করে, পেঁয়াজ রসুন খায় না। যারা প্লেন চালায়, দেখেছেন প্লেন চালাতে কাউকে? যারা প্লেন চালায় তারা পেঁয়াজ রসুন খায় না। কেন? আমার কাছে একজন মাতাজি এসেছিলেন, এসে জিজ্ঞাসা করছেন আচ্ছা প্রভু আমরা তো নিরামিষ খাচ্ছি কিন্তু আমার ছেলে এমএসসি পাস, সে বলছে পেঁয়াজ রসুন তো সবজি, পেঁয়াজ রসুন খেলে কি হবে? তো সেই মাতাজির ছেলের সঙ্গে আমি পার্সোনালি দেখা করে বলেছিলাম যে পেঁয়াজ রসুন খেলে কি হবে, আমাদের শরীরে যে সমস্ত নেগেটিভ হরমোনস গুলো আছে না সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং সহজে রেগে যাবে, কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারবে না। ঠিক আছে, একটা পড়া 10 বার পড়লে মুখস্থ হবে, তার আগে নয়। সুতরাং এবার আপনারাই বলুন, ছেলে মেয়েকে পেঁয়াজ রসুন খাওয়াবেন, মাছ মাংস খেয়ে মাথা মোটা করবেন নাকি সাধু বানাবেন? একটা জিনিস খুব ভালো করে বুঝে নিন একদম, যে আপনি যেটা করবেন আপনার সন্তানেরাও সেটাই করবে। আপনারা যদি ভুল পথে চলেন তো আপনার সন্তানেরাও ভুল পথে চলবে। অনেকে বলে কম বয়সে কি ভক্তি করবি, এই ভক্তি করার সময় এখন কি হরিনাম করছিস, বড় বয়সে হরিনাম করবি। অনেকে বলে কিনা বৃদ্ধ হলে হরিনাম করবে। এখন তো ছেলে মেয়ে আছে, নাতি নাতির মুখ দেখবো, পুত্রবধূর আগে ভাত খাবো, কত ব্যাপার আছে এখন। তারপরে নাত বধুর মুখ দেখে তবে মরবো, অনেকের ইচ্ছা, তাই না? কিন্তু একটা জিনিস আপনারা হয়তো জানেন না, যে ফুল আমরা সবসময় টাটকা অবস্থায় দিই। যেমন এই ফুলটা টাটকা আছে না, আমাকে দেওয়া হয়েছে, তাই তো? এটা যদি শুকিয়ে যেত আমাকে দিত না। সেরকমই আমরা যখন তরতাজা আছি, শরীরে শক্তি আছে, মনে বল আছে, মাথায় বোঝার ক্ষমতা আছে, তখন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। বুড়ো বয়সে বাপের ব্যথায় উঠতে পারবো না, যা খাবো হজম হবে না, কানে ভালো শুনবো না, চোখে ছানি পড়ে যাবে, তখন কি আর ভক্তি হবে? হবে না। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ট্যাস ট্যাস। ফুল আমরা যখন টাটকা অবস্থায় ভগবানকে দিই, তখনই জীবনের একদম শুরুতে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা দরকার। বুড়ো বয়সে ভক্তি হয় না। আপনি বুড়ো বয়সে আমি কৃষ্ণ বলবো আর আপনি কি শুনবেন? কৃষ্ণ। আমি রাম বলবো, আপনি শুনবেন আম। শুনেছেন, বুঝলেন? এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে, এইভাবে কি করে ভক্তি হবে? এইভাবে তো ভক্তি হবে না। তো যখন আপনার শরীরে শক্তি আছে, মনে বল আছে, তখন কৃষ্ণের চরণে আপনি নিজেকে সমর্পণ করুন। সারা জীবন মাছ মাংস গিললু আর একদম মজা আনন্দ করে বুড়ো বয়সে নড়তে পারছি না, পুত্রবধূর গালাগালি, নাতি নাতির উচ্ছিষ্ট কে জীবন কাটছে, তখন বলতে কি একটু যদি হরে কৃষ্ণ করতাম বাবা বেঁচে যেতাম। এখন আমাদের মন্দিরে অনেকে আসে, নেবে বাবা আমরা থাকবো, 75 বছর বয়স, 80 বছর বয়স, বলছে এখন আমাদের নেবে, আমরা মন্দিরে থেকে হরিভজন করতে চাই। তাই বলছি পিতা অনেক লেট হয়ে গেছে, বুড়ো বয়সে এবার আপনার নানা রকম শরীরের সমস্যা তৈরি হবে। মন্দির আপনার শরীরের সমস্যাগুলো মেনটেন করবে নাকি আপনার ভক্তি জীবনকে গাইড করবে? যখন আপনার শরীরে শক্তি ছিল তখন আপনি কি করলেন?
বেশ করে হাড্ডি চেবাতেন। আর এখন চেবানোর ক্ষমতা নেই, দাঁতগুলো পড়ে গেছে, এখন তো সব গলা কেন হবে, সেই জন্য মন্দিরে যাই, হরে কৃষ্ণ করি, তাই তো হবে না, কম বয়সে আসতে হবে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ কি বলেছে, দুর্লভম মনুষ্যম জন্ম, তবে কি বলেছে দুর্লভ মনুষ্য জন্ম, তারপরে কি বলেছে অর্থদম অধ্রুবম, তদপি অর্থদম অধ্রুবম। এই মনুষ্য জন্ম অত্যন্ত কম সময়ের জন্য, কিন্তু এই কম সময়ের জন্য হলেও এই মনুষ্য জন্মে পরমার্থ লাভ হয়ে যাবে। এই মনুষ্য জন্ম শুধু খাওয়া শোয়া ঘুমানোর জন্য নয়, এই মনুষ্য জন্ম হরি ভজন করার জন্য। দেখুন রাস্তায় যে কুকুরগুলো চলে বেড়ায়, তারাও খায়, খায় কিনা খায়, কেউ কেউ বলছে না কেন, খায়, ঘুমায় ঘুমায়, সন্তান জন্ম দেয়, দু চারটে বাচ্চা কাচ্চা পারে পারে, আর একদিন দুম করে মরে যায়। তাহলে একটাও কুকুর যদি খেলো ঘুমালো, দু চারটে বাচ্চা কাচ্চা পেরে মরে গেল, আর আমরাও যদি তাই করলো, তাহলে তফাৎটা কি হলো? মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে হরি ভক্তি, কৃষ্ণের ভক্তি করা। কেউ কৃষ্ণের অষ্টপদ শতনাম করেছেন? সেখানে কি লেখা আছে? কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণের ভজন করার জন্য আমরা এই জগতে এসেছি, কিন্তু আমরা মিছা মায়ায় বদ্ধ হয়ে কুকুর ছাগলের মতো জীবন যাপন করছি, তাই না? কেউ যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায়, প্রতিদিন সবাই 8 ঘন্টা করে ঘুমায়, এখন তো শীতকাল আরো বেশি করে ঘুমাচ্ছেন নিশ্চয়ই, ভালো কথা। তো 8 ঘন্টা করে তো কম্পালসারি। তো ভেবে দেখুন এখন ভারতবর্ষে মানুষের গড় আয়ু কত? 60 বছর, 60 বছর গড় আয়ু। তো মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায়, 3 আসলে 24, 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেল। এবার 20 বছর যদি কারো গড় আয়ু হয়, 20 ভাগের 3 ভাগের 1 ভাগ কত? 60 বছরের 3 ভাগের 1 ভাগ কত? 20 বছর। 20 বছর ঘুমিয়ে কাটায় মানুষ। 60 বছর যদি গড় আয়ু হয়, তাহলে 60 বছরের মধ্যে 20 বছর মানুষ ঘুমিয়ে কাটায়। আর এখন তো মানুষ 12 ঘন্টা করে ডিউটি করে, 16 ঘন্টা, কেউ কেউ আবার ওভার টাইম করছে বেশি টাকা রোজগারের জন্য। তো আমি 8 ঘন্টা করলাম, আরো 20 বছর বাদ দিয়ে দিই, চাকরি করতে হবে, টাকা রোজগার করতে হবে, তো পরে রইল 20 বছর। তার মধ্যে আপনার ফ্যামিলি মেনটেনেন্স, আপনার হেলথ ইস্যু, অনেক রকম প্রবলেম থাকে, অনেক রকম রেসপন্সিবিলিটি থাকে। তো এত কিছু মেনটেন করে আপনি কৃষ্ণ ভজনটা করবেন কখন? যে জন্য আপনি জগতে এসেছেন সেই উদ্দেশ্যটাই যদি আপনি ভুলে গেলেন, তাহলে লাভটা কি হলো? লাভ হলো কিছু? কোনো লাভ নেই। যে সত্যি আমি এতগুলো কথা বলছিলাম, যে প্রত্যেকে কি মনে করে, আমার ছেলে আমার মেয়ে আমাকে প্রচন্ড ভালোবাসে। মৃত্যুর পরে যদি আপনার গলায় একটা সরু পাতলা সোনার চেন থাকে, সেটা আপনার ছেলে কি মর্গে যেতে দেবে? চুল্লিতে যেতে দেবে? হাত তুলে দিকে কে কে বলছেন যেতে দেবে? হাত তুলুন। কেউ হাত তুলছেন না, তার মানে সবাই জানেন গলায় যদি একটা সরু পাতলা সোনার চেন থাকে, সেটাও আপনার ছেলে কাঁদতে কাঁদতে খুলে নেবে, যেতে দেবে না চুল্লিতে। বুঝলেন? সারা রাত জেগে যার জ্বর হলে আপনি মাথায় জল পড়তে দিয়েছেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বিয়ে নাতি পুতি করে দিয়ে সব কিছু একদম সাজানো সোচ্চার, কিন্তু মৃত্যুর পরে আপনার হাতে যদি পাতলা একটা সোনার আংটি থাকে, সেটাও কাঁদতে কাঁদতে তুলে নিয়ে নেবে। ভাবুন, সারা জীবন যাদের জন্য করলেন, পুরো জীবনটা যাদের জন্য উৎসর্গ করে দিলেন, সারা জীবন রান্না করেই কাটিয়ে দিলেন, সামান্য একটা 10,000 কি 12,000 টাকার একটা আংটি আপনার হাতে আছে, সেটাও যেতে দেবে না আপনার সঙ্গে। বুঝলেন? দামি কাপড় চোপড় গুলো আপনার বুকে চাপাবে না, যেগুলো কম দামি ফেলে দিতে হবে সেগুলো চাপাবে। এগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো কঠোর বাস্তব। এত কম বয়সে এমনি এমনি ভক্তিতে আসেনি। আর এমন ভাববেন না যে হয়তো পড়াশোনা করেনি, চাকরি বাকরি পায়নি, সেই জন্য মন্দিরে গিয়ে হরিভজন করছে, তাই না? অনেক এরকম ধারণা আছে যে পড়াশোনা নিশ্চয়ই করেনি, চাকরি পায়নি, মন্দিরে এসে কৃষ্ণ ভক্তি করছে। এটা নয়। আমাদের ইসলামে যত সবাই আছে, যত ভক্ত আছে, সবাই হাইলি কোয়ালিফাইড। কেউ MBBS, কেউ ডক্টরেট, কেউ PhD, কেউ ফেলো, এরকম নানা রকম লোক আছে, কেউ সায়েন্টিস্ট, কেউ ব্যারিস্টার, এরকম লোক আছে। আমাদের কলকাতার মন্দিরে 65 জন ব্রহ্মচারী আছে। তাদের 65 জন ব্রহ্মচারীর মধ্যে প্রত্যেকে হাইলি কোয়ালিফাইড।
এমন নয় যে চাকরি পাইনি চল মন্দিরে গিয়ে কৃষ্ণ ভক্তি করি, না, তাদেরকে মন্দিরের জায়গা দেওয়া হয় না। পিতা মাতার প্রতি কর্তব্য পালন করতে হবে, সংসার ধর্ম করতে হবে, করে কি করতে হবে? কৃষ্ণ ভক্তি করতে হবে। আমাদের প্রত্যেকের মাতা পিতা আছে, আমরাও তাদের প্রতি কর্তব্য পালন করি, বাড়িতে যাই এবং পিতা মাতাও খুশি, তারাও ভক্তি করছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ কি, আপনারাও ভক্তি করুন। দেখুন ভগবান আপনাকে সবকিছু দিয়েছে। কত মানুষ দুনিয়াতে চোখে দেখতে পায় না, আপনি চোখে দেখতে পান। কত মানুষ আছে দুনিয়াতে খেয়ে হজম হয় না, আপনি তো খেলে হজম হয় না। কত মানুষ আছে পা নেই, হাঁটতে পারে না, আপনি তো হাঁটতে পারেন। কত মানুষ দুনিয়াতে আছে যাদের কত ধরনের নাকটা বোঝা, ও নাকটা লম্বা হলো না, আপনার তো নাকটা লম্বা, হ্যাঁ, আপনার মাথা চুল পড়ে না, আপনার শরীরে কোনো প্রবলেম নেই, তাহলে কেন আপনি কৃষ্ণ ভক্তি করবেন না? একটা কারণ দেখা যার জন্য আপনি বলতে পারেন যে আমি কৃষ্ণ ভক্তি করবো না। ভগবান আপনাকে সব কিছু দিয়েছে, তাহলে কেন? তো ভগবান আপনাকে সবকিছু দিয়েছে, তাহলে কেন আপনি কৃষ্ণ ভক্তি করবেন না? আপনি 24 ঘন্টার মধ্যে মাত্র 10 মিনিট কৃষ্ণকে দিন। এখানে মালা পাওয়া যাচ্ছে, প্রত্যেকে এখান থেকে মালা নিন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, 1 মিনিট করে করুন প্রতিদিন। তাহলে দেখবেন আপনাদের জীবনে শেষ বেলায় কৃষ্ণ গীতাতে তাই বলেছে, স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। কেউ যদি সারা জীবনে স্বল্প ধর্ম করে তাহলে সে মহাভয় থেকে রক্ষা পাবে। আমি একটা সুন্দর উপাখ্যান আমার মনে পড়ছে, সেটা একবার কি হয়েছে, এক ব্যক্তি তার যে বন্ধু তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, হাতে কিছুটা ফুল ছিল এবং কোনো কারণে বাঁধ ভেঙে যায়, গ্রামে যে বাঁধ থাকে সেই বাঁধ ভেঙে গেছে এবং সমস্ত জল গ্রামে ঢুকে যাচ্ছে। তো সেই ব্যক্তি হাতে গলা পর্যন্ত জল এবং দেখছে আজকে আর বন্ধুর সঙ্গে দেখা হবে না, এই ফুলগুলো নিয়ে কি করবো, কি করেছে, ওম গোবিন্দায় নমঃ, যার বলে না ওরও কই গোবিন্দায় নমঃ, মানে কই তো উড়ে চলে যাচ্ছে, ঠিক আছে ওম গোবিন্দায় নমঃ। তেমনই ও দেখছে এখন মরে যাবো, ফুলগুলো কি হবে, ওম গোবিন্দায় নমঃ, এরকম করে ফুলগুলো উৎসর্গ করেছে। তারপরে জমদূতেরা তাকে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে তার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 0। ভালো কর্মের যে ব্যালেন্স সেটা হচ্ছে, আর খারাপ কর্মের এত জমেছে যে তাকে নিত্য নরক হবে। সুরাজ বলছে, তো কি বলছে যে তোমার ভালো কর্মের ফলটা আগে নেবে না খারাপ ফলটা আগে নেবে? সে বলছে যে ভালো কর্মের ফলটা আগে নেবে। সে বলছে দেখো, যমরাজ কি বলছে, যমরাজ বলছে দেখো তুমি সারা জীবন একটা মাত্র ভালো কাজ করেছো, কি মৃত্যুর সময় তুমি তোমার হাতের ফুলটা গোবিন্দকে অর্পণ করো, সেই জন্য 5 মিনিটের জন্য তুমি স্বর্গে যেতে পারবে, 5 মিনিটের জন্য। তো সেই লোকটা 5 মিনিটের জন্য স্বর্গে গেছে, গিয়ে দেখছে যে খুব সুন্দর সেখানে ফোয়ারা আছে, সরোবর আছে, রাজহংসরা সেখানে খেলা করছে, অপ্সরারা নৃত্য করছে, দেবদেবীরা ঘুরে বেড়াচ্ছে। তো সে কি ভাবছে, সে ভাবছে যে আমি কয়েকটা ফুল জাস্ট গোবিন্দকে অর্পণ করব, তারপরে 5 মিনিটের জন্য স্বর্গে আসার সুযোগ পেয়েছে। তো এখন আমার বাপের কাছে এই সমস্ত ফুল আমি গোবিন্দকে অর্পণ করবো। সে কি করছে, একটা একটা ফুল তুলছে, ওম গোবিন্দায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ, গোপীনাথায় নমঃ, হরে কৃষ্ণ। তো এখানে তো এইভাবে কি করেছে, সে সমস্ত ফুল ভগবানকে অফার করছে, ওম গোবিন্দায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম কেশবায় নমঃ। তো দেখছে 8 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, তখনও কেউ আসছে না। তারপরে দেখছে একজন দেবতা তার কাছে আসছে, এসে একটা চিঠি দিয়েছে। চিঠিতে যমরাজ লিখেছে কি, তুমি 5 মিনিটের জন্য স্বর্গে গিয়ে তোমার পুরো সময়টা ভগবানের সেবা করেছো, সেই জন্য তোমাকে আর স্বর্গ থেকে ফিরে আসতে হবে না, তোমার যত পাপ ছিল সব ডিলিট হয়ে গেছে এবং তুমি এইভাবে যদি গোবিন্দের সেবা করতে থাকো তুমি গোলক বৃন্দাবনে চলে যাবে, ইতি তোমার দাস যমরাজ। তো ভাবো মৃত্যুর সময়
কয়েকটা ফুল জাস্ট গোবিন্দকে তিনি অর্পণ করেছেন, তারপরে তার স্বর্গবাস হয়েছে। কেউ যদি আমাদের মন্দিরে গিয়ে একবার জাস্ট মাথা ঠেকায়, তার স্বর্গবাস হবে, এরকম শাস্ত্রে উল্লেখ করা আছে যে কেউ যদি একবার কৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা ঠেকায়, সে স্বর্গ লাভ করবে। হ্যাঁ, এই হচ্ছে কৃষ্ণের মহিমা। তো কৃষ্ণের নাম করে কি লাভ, কৃষ্ণের ভক্তের মহিমা কি, এই সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমরা জানি যে গঙ্গায় স্নান করলে সবাই মনে করে কি আমি পবিত্র হয়ে গেছি। সবাই গঙ্গা স্নান করতে যান কিনা? সবাই গঙ্গা স্নান করতে যায়। কিন্তু গঙ্গা দেবী এই জগতে আসার আগে ভগীরথকে দুটো শর্ত দিয়েছিল এবং দুটো প্রশ্ন করেছিল। কি কি প্রশ্ন? এক, যে আমি যদি মরতে যাই তাহলে আমার বেগ সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর নেই, তাহলে আমি কিভাবে মর্তলোকে যাব? সেই জন্য ভগীরথ শিবের তপস্যা করে গঙ্গাকে শিবের জটাতে আনার ব্যবস্থা করেছিল। 2 নম্বর প্রশ্ন কি? গঙ্গাদেবী ভগীরথকে প্রশ্ন করেছিল যে সমস্ত ব্যক্তি আমার মধ্যে স্নান করে তাদের সমস্ত পাপ আমার মধ্যে ধুয়ে চলে যাবে, তাদের সমস্ত পাপ আমাকে দিয়ে চলে যাবে, তাহলে আমি পবিত্র হব কি করে? তখন ভগীরথ তাকে বলেছিল, একজন কৃষ্ণ ভক্ত যদি তার পা আপনার বুকের উপর স্পর্শ করে, আপনি পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ভগবত ভক্তের মহিমা। গঙ্গা স্নান করলে পবিত্র হওয়া যায়, কিন্তু বৈষ্ণবকে দেখলে পবিত্র হয়ে যায় মানুষ। অনন্ত কোটি জন্মের পাপ বৈষ্ণবের দর্শন মাত্র নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে বৈষ্ণবের মহিমা। যার গলায় কণ্ঠী আছে, যার কপালে তিলক আছে, যাকে দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে, সেই বৈষ্ণবকে দেখা মাত্র অনন্ত কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আপনারা জানলে খুশি হবেন, কেউ যদি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের 60,000 বছর ধরে সেবা করে, কত বছর? 60,000 বছর ধরে কেউ যদি নারায়ণের সেবা করে বৈকুণ্ঠে গিয়ে, যে স্বীকৃতি এবং সৌভাগ্য লাভ হবে, কোন বৈষ্ণবের যদি এই জগতে 1 মুহূর্ত সেবা করা যায়, সেই স্বীকৃতি এবং সৌভাগ্য লাভ করা যায়। বুঝতে পারলেন? তো বৈষ্ণবের এটা হচ্ছে মহিমা, যে গঙ্গা সকলের পাপ নষ্ট করে দেয়। হ্যাঁ, গঙ্গাতে স্নান করলে পবিত্র হওয়া যায়, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হওয়া যায়। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। আর ভগবানের থেকে ভগবানের ভক্ত হচ্ছে বড়। সেই জন্য কৃষ্ণ কি বলছে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। হ্যাঁ, গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে বিরাজ করে, সকলের হৃদয়ে নয়, বৈষ্ণবের হৃদয়ে। কেন? কারণ বৈষ্ণবের মনোভাবটা কেমন? না ধনম না জনম না সুন্দরীম কবিতাঙ্গ জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তির অপহিতকিতই। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের মনোভাব। না ধনম না জনম না সুন্দরীম, আমি টাকা পয়সা চাই না, আমি মান সম্মান লাভ প্রতিষ্ঠা চাই না, আর আমি সুন্দর স্ত্রী কামনা করি না। কি চাই? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তির অপহিতকিতই, আমি যেন জন্ম জন্ম ধরে ভগবান আপনার সেবা করতে পারি। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের মনোভাব। আর এই জগতের মানুষ কি মনে করে? আমি চাকরিতে, আমার প্রমোশন হচ্ছে না, তো আমি তোমাকে পুজোই দেব না। আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমাকে আর পুজোই দেব না, তোমাকে গঙ্গার জলে ভাসি দিয়ে চলে আসবো। ছেলের চাকরি, মেয়ের বিয়ে, মদ খেয়ে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে, অপারেশনের টাকা জোগাড় করে দাও। এই সমস্ত ভগবানের কাছে মানুষ চায়। আর যদি ভগবান তা না দেয়, তো ভগবানকে গালাগালি দেয়। ভগবানকে কি বলে? এক চোখ। কি বলে ভগবানকে মানুষ? এক চোখ। কিন্তু ভগবান কি এক চোখ? ধরুন আপনার 5 জন ছেলে আছে, 5টি ছেলে আছে, এবং একটি ছেলে খুব চকলেট খেতে ভালোবাসে, ঠিক আছে? এবার আপনি কি করবেন? তাকে শাসন করবেন যে এত চকলেট খেও না, চকলেট খেলে তোমার ডায়াবেটিস হবে, তোমার দাঁত পড়ে যাবে, কম বয়সে তুমি ফোকলা হয়ে যাবে। আপনি শাসন করবেন কিনা? শাসন করবেন। এবার আপনার সন্তান যদি আপনাকে মনে করে শত্রু, তাহলে সেটা আপনার সন্তানের মূর্খতা, তাই নয় কি? মা বাবা সবসময় সন্তানের ভালো চায়। এবার সেরকমই ভগবান জানে যে কাকে কি দিলে তার জন্য সেটা মঙ্গলজনক হবে। ধরুন আমি একটা ঘটনা বলছি, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। একজন ব্যক্তিকে আমাদের ভারত সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে তুমি ভারতবর্ষের বাঁকুড়া জেলায় রাস্তাঘাটগুলো ঠিক করো। হ্যাঁ,
তো সে খুব ভালো কাজ করে বাঁকুড়া জেলার সমস্ত রাস্তাঘাটগুলো খুব সুন্দর করে মেরামত করে দিয়েছে এবং রাষ্ট্রপতি তার কাছে এত খুশি হয়েছে যে তাকে বলেছে তুমি দিল্লিতে এসো, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, সে তো নাচতে নাচতে খুশিতে প্লেনের টিকিট কেটেছে, পরের দিন ফ্লাইট। তো সে তার ফ্ল্যাটে ফিরে যাচ্ছে, এমন সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা বাদ চলে গেছে। সে তো ভগবানকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, ভগবান তুমি আসছো গো, ভগবান তোমার কিছু সহ্য হয় না, আমি কালকে অ্যাওয়ার্ড পেতাম, আমার একটা পা তুমি নষ্ট করে দিলে, আমি এখন কি করে যাব। হ্যাঁ, এইভাবে ভগবানকে গালাগালি দিচ্ছে। তো 7 দিন পরে সেই লোকের জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে সে দেখে কি তার পাশে একজন নার্স বসে আছে, নার্স বা আয়া। সে চেয়ারে খবরের কাগজ পড়ছে এবং খবরের কাগজের পিছন দিকে লেখা আছে সেই প্লেনের নাম্বার এবং দেখা যাচ্ছে যে সেই প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে। সে তখন ভগবানকে অনেক ধন্যবাদ দিচ্ছে, ভগবান তুমি কত দয়ালু, কত কৃপাময়, তুমি আমার একটা পা নষ্ট করেছো কিন্তু আমার প্রাণ চলে যেত আজকে যদি আমি প্লেনে করে দিতাম। তো এইভাবে যারা কৃষ্ণের শরণ নেয় তাদের যদি মুন্ডু কেটে যাওয়ার কথা থাকে, হয়তো ছোট করে একটা ছুঁচ ফুটে যাবে বা পিন ফুটে যাবে, এরকম অল্পের উপর দিয়ে চলে যাবে। কে যদি কৃষ্ণের শরণ গ্রহণ করে, কৃষ্ণ তাকে সর্বতভাবে রক্ষা করে। সেই জন্য কৃষ্ণ গীতাতে কি বলেছে, জন্ম কর্ম চ মিদিব্যং এবং জবেত্তি তত্ত্বতঃ ত্যক্তদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। কেউ যদি জানে যে আমার জন্ম কর্ম সব দিব্য, তাহলে কি হবে, সে এই দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন, সে আর এই জগতে ফিরে আসবে না। এই জগতে ফিরে না আসার কারণটা কি, কৃষ্ণ ভক্তি করতে হবে। কেউ যদি কৃষ্ণ ভক্তি করে তাহলে সে এই জগতে আর ফিরে আসবে না। তো এই জগতে কি কি পালাতে চান, হাত তুলুন দেখি। কি হাত তুলছে না কেন? তার মানে কেউ পালাতে চান না, সবাই এখানে থাকতে চান। কে কে হাত তুলছে দেখি? কেউ হাত তুলছে, তার মানে এই জগতে অনেক জিনিস আছে সেগুলো তারা ভোগ করতে চায়। কোনো ব্যাপার নয়, ওয়েট করুন, কিছুদিন পরে বুঝতে পারবেন যে এই দুনিয়াটা কি হতে চলেছে। হ্যাঁ, ভাই ভাইকে খুন করে দিচ্ছে, ছেলে বাবাকে খুন করে দিচ্ছে টাকা পয়সার জন্য। তারপরে আর কি কি হচ্ছে, জলটা পর্যন্ত কিনে খেতে হচ্ছে। জল ফ্রিতে পাওয়া যায়, জলটা পর্যন্ত এখন কিনে খেতে হয়। তো এই দুনিয়াতে মানুষ আবার ফিরে আসতে চাইছে, এটাই অবাক করা বিষয়। যেমন আমরা দেখি যে একটা ঘটনা আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের গৌড়ীয় মঠে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজকে বলছেন, মহারাজ আপনার গৌড়ীয় মঠে এত ছেলে আছে, সবাই যুবক, তো এদের আমাকে দিয়ে দিন, আমি দেশের কাজে ব্যবহার করবো। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তাকে বলেছে, তুমি নিশ্চয়ই ভারতীয়? তো তিনি বলছেন যে হ্যাঁ আমি ভারতীয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তাকে বলছে যে তুমি নিশ্চয়ই গীতা পড়েছো? নেতাজি বলছেন হ্যাঁ আমি গীতা পড়েছি। তো মহারাজ বলছেন তুমি নিশ্চয়ই জানো যে মৃত্যুর সময় যে যা চিন্তা করে তার সেরকম গতি হয়। তো নেতাজি বলছেন হ্যাঁ এটাও আমি জানি। তো তখন মহারাজ কি বলছেন, তুমি সবসময় কি ভাবছো যে ইংরেজরা কিভাবে আমাদের দেশে আক্রমণ করবে, কিভাবে ওদের প্রতিরোধ করা যাবে, সবসময় তুমি ইংরেজদের কথা চিন্তা করছো এবং যে কোনো সময় তোমার মৃত্যু হতে পারে। তাহলে মৃত্যুর সময় তুমি যদি ইংরেজদের চিন্তা করে মরো, তাহলে তোমার ইংরেজদের দেশ ইংল্যান্ডে জন্ম হবে। তো ইংল্যান্ডে যখন তোমার জন্ম হবে তখন তোমার মাতৃভূমি হবে ইংল্যান্ড এবং তখন তুমি এই ভারতবর্ষের জন্যই কিন্তু আবার লড়াই করবে, ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করবে তুমি। হ্যাঁ, তখন তোমার এই মাতৃভূমি বদলে যাবে, তাই নয় কি? তখন নেতাজি মানে লজ্জা পায় ভীষণ এবং বলে যে মহারাজ আমি যতদূর দেশের কাজ এগিয়ে নিয়ে গেছি সেখান থেকে আমার আর ফিরে আসার কোনো পথ নেই। আমি বুঝতে পারছি যে আপনি কি বলছেন, কিন্তু আমার আর পিছনে ফিরে আসার কোনো পথ নেই। সেই ভুলটা আপনারা করবেন না। দেখুন, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত সৌভাগ্য না থাকলে এই ভারতবর্ষে জন্ম লাভ করা যায় না। আমি শুনছিলাম চায়নাতে একটা কথা প্রচলন আছে, চীনের মানুষ মনে করে যে এই জন্মে যদি আমরা অনেক ভালো কাজ করি, পরের জন্মে আমরা ভারতবর্ষে গিয়ে জন্ম লাভ করব। তো আপনারা সেই ভারতবর্ষে জন্ম লাভ করেছেন। এই ভারতবর্ষ সাধারণ জায়গা নয়। এই ভারতবর্ষের সমস্ত মুনি ঋষি
ভগবান সাক্ষাৎ এই জগতে অবতরণ করেন, এই ভারতবর্ষে অবতরণ করেন। সেই জন্য কৃষ্ণ গীতাতে কি বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো কি বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ। কৃষ্ণ কি বলছে, যখন যখন ধর্মের গ্লানি হয় আমি ভারতবর্ষে আসি, ইংল্যান্ড আফ্রিকা জাপান চায়নাতে নয়, বুঝলেন? তো আপনারা সেই ভারতবর্ষে জন্ম লাভ করেছেন। আপনারা জানেন না যে ব্রহ্মা ঋষি মহারিষি দেবতারা পর্যন্ত যজ্ঞ করে, তপস্যা করে যে এই কলিযুগে মানুষ হয়ে জন্মাতে চাই আমি। কেন? কারণ এই কলিযুগে ভগবান সাক্ষাৎ কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন হরি গৌর হরি রূপে আসে, সচিমাতার দুলাল হয়ে সচিমাতার ঘরে গঙ্গার পারে তিনি আবির্ভূত হন এবং গোলকের যে প্রেমধন সেটা তিনি অকাতরে যেচে যেচে মানুষকে বিতরণ করেন। হ্যাঁ, সেই জন্য এই যুগটা হচ্ছে একদম খুব স্পেশাল। ব্রহ্মার একদিনে কৃষ্ণ এই জগতে একবার আসে। ব্রহ্মার 12 ঘন্টা মানে কত জানেন? ব্রহ্মার 12 ঘন্টা মানে হচ্ছে 1000 চতুর্যুগ। ব্রহ্মলোকের 1 সেকেন্ড মানে আমাদের এখানে 1 বছর। যেমন চাঁদে একদিন মানে আমাদের এখানে 3 দিন, তাই না? সেরকমই ব্রহ্মলোকে 1 সেকেন্ড মানে আমাদের এই পৃথিবীতে 1 বছর। স্বর্গলোকে যদি 12 ঘন্টা থাকে, এই পৃথিবীতে 6 মাস। বুঝতে পারছেন? সুতরাং আমাদের এগুলো জানা দরকার যে ব্রহ্মা পর্যন্ত অমর নয়। সেই ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডে প্রথম জীব, সমস্ত দেবতারা কেন এই কলিযুগে মানুষ হয়ে জন্মাতে চাইছে? কারণ এই কলিযুগে কৃষ্ণ আসে গৌরাঙ্গ রূপে এবং হরিনাম দান করে। এই হরিনাম সবাই দিতে পারে না এবং সবাই নিতেও পারে না। সেই জন্য কৃষ্ণ গীতাতে বলেছে, চতুর্বিধা ভজন্তে মাং জ্ঞান সুকৃতি নাহার্জুন আর্থ জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। 4 রকম মানুষ আছে যারা আমার কাছে আসে, যারা বিপদে পড়েছে, যারা টাকা পয়সার প্রয়োজন, যারা জ্ঞানী এবং যারা জিজ্ঞাসু, যারা জানতে চায় ভগবানকে, আমি কে। কেউ 2 ঘন্টা পরে 100তে 100 পাচ্ছে, আমি 4 ঘন্টা পরেও ফেল করে যাচ্ছি। কেউ কোটিপতির ঘরে জন্ম নিচ্ছে, আমি ভিখারি ঘরে জন্ম নিচ্ছি। হ্যাঁ, কেউ মোটা, কেউ রোগা, কেউ খুব বুদ্ধিমান, কেউ একদমই বুদ্ধিমান নয়, তাই না? তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যে করে সে হচ্ছে বুদ্ধিমান, সে হচ্ছে জ্ঞানী, সে জানতে চায় কে ভগবান। হ্যাঁ, সেই জন্য আমরা দেখি শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে বিষ্ণু পুরাণে, এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলাং লোকং হৃদয়ন্তি যুগে যুগে। সেখানে কি বলছে? এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান। এছাড়া ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে কি বলা হচ্ছে? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ঈশ্বর হচ্ছে একমাত্র কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ ছাড়া ঈশ্বর আর কেউ হতে পারে না। তো সবার সংশয় দূর হয়েছে, ভগবানের 6টা যোগ্যতা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। ভগবান হচ্ছে একমাত্র কৃষ্ণ। শিব, দুর্গা, কালী, মনসা, চণ্ডী, অন্নপূর্ণা, বগলামুখী বা পাড়ার মোড়ে মোড়ে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকা শনি নয়। কৃষ্ণ একমাত্র কৃষ্ণ, কৃষ্ণ একমাত্র ভগবান। কৃষ্ণ শব্দের অর্থ কি? সর্বাকর্ষক ইতি কৃষ্ণ, যে সবাইকে আকর্ষণ করতে পারে সে হচ্ছে কৃষ্ণ। তো এখন আমরা 10 মিনিট কীর্তন করব। আচ্ছা, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম যে সবাই প্রতিদিন 10 মিনিট করে হরিনাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনারা করবেন? কে কে বলছেন করবেন? হাত তুলুন দেখি। সবাই করবেন, ভেরি গুড। তো আপনারা কি করবেন? এখান থেকে মালা কালেক্ট করুন, এখান থেকে মালা নিয়ে গিয়ে আপনারা জপ করুন। কি করে জপ করতে হয় ওরা শিখিয়ে দেবে ওখানে। হ্যাঁ, তো এখন আমরা 10 মিনিট কীর্তন করবো। আমি দেখছিলাম কীর্তন করার সময় অনেকে কীর্তন করছেন না। কেন কীর্তন করছেন না? কেন? এখানে যদি কোনো রাজনৈতিক নেতা লেকচার দিত তো এখানে হাজার হাজার লোকের ভিড় হয়ে যেত। যেহেতু কৃষ্ণ কথা হচ্ছে সেই জন্য এখানে মাত্র 150 লোক হয়েছে, তাই না? এখানে যদি কোনো রাজনৈতিক নেতা বলতো যে আমি এই জায়গাটাকে লন্ডন বানিয়ে দেবো, এখানে কত মানুষ কত কিছু বলতে শুরু করতো, তাই না? কিন্তু যখন হরিনাম হচ্ছে ভগবানের দিব্য নাম, তখন কেউ তা উচ্চারণ করতে চাইছে না।
এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, সবাই কৃষ্ণ নাম করতে পারবে না। তার জন্য গীতাতে কৃষ্ণ কি বলেছে, নাম দুষ্কৃতি মোরা প্রপদ্যন্তে নরাধামা মায়া অপরিত জ্ঞানা আসুরিং ভাবমাশ্রিতা। যা কে কে কৃষ্ণ নাম করবে না? যারা হচ্ছে দুষ্কৃতি, মোরা মূর্খ, নরাধম যাদের দেখতে মানুষের মতো কিন্তু মানুষের মতো আচরণ নয়। আর কি বলছে, মায়া অপরিত জ্ঞানা, যাদের জ্ঞান মায়াদেবী হরণ করেছে। এই 4 রকম মানুষ কৃষ্ণ ভজন করবে না। আর যদি এই জগতে এই সময় কৃষ্ণ ভজন না করে তাহলে কি হবে? আমাদের শ্রীল প্রভুপাদ একটা খুব সুন্দর ভজন গায়, সেটা কি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। আমরা কি মনে করি, যারা বিষ খাচ্ছে তারাই সুসাইড করছে, যারা গলায় দড়ি দিচ্ছে তারাই সুসাইড করছে। অ্যাকচুয়ালি না, আমরা সবাই সুসাইড করছি। যে কৃষ্ণ ভজন করছে না সেই সুসাইড করছে। ঠিক আছে, তো আমি 15 মিনিট রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। এনিবডি হ্যাজ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলুন, জিজ্ঞেস করুন আমাকে। কারো কোনো প্রশ্ন? ইয়েস। তো উনি একটা প্রশ্ন করছেন, কি বলছেন, পৃথিবীর আগে কি ছিল? তো এটা একটা এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর আছে। সেটা কি, একটু আগে আমি বলছিলাম যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম। অনাদি মানে কি, ইনফিনিটি। সায়েন্সের ভাষায় যেটাকে বলা হয় ইনফিনিটি, অনাদি, যার কোনো অন্ত নেই, তারও আদিকে গোবিন্দ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। উত্তর পেয়েছেন? নেক্সট কোয়েশ্চেন। আর কি হাত তুলছিল? কার কোনো প্রশ্ন থাকলে বলুন। তো এখানে একটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে যে কৃষ্ণ এবং নারায়ণের পার্থক্যটা কি? তো কৃষ্ণ হচ্ছে উৎস আর নারায়ণ হচ্ছে কৃষ্ণের সাংশ প্রকাশ। আমরা প্রত্যেকে হচ্ছে কি কৃষ্ণের বিভিন্ন অংশ। যেমন একটা সমুদ্রের জল হচ্ছে বিশাল আর এক বিন্দু জল হচ্ছে ক্ষুদ্র, তাই তো? সমুদ্রের জলও OH2 দিয়ে তৈরি, মানে অক্সিজেন এবং হাইড্রোজেনের কম্বিনেশন। তেমনি এক বিন্দু জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন সম্মিলিত হয়ে সেটা জলে তৈরি হয়, জল তৈরি হয়, তাই তো? কিন্তু এক বিন্দু জল আয়তনে ছোট, সমুদ্রের জল আয়তনে বিশাল। সেরকম ভগবান হচ্ছে বিশাল আর আমরা হচ্ছি অতি ক্ষুদ্র। এটা হচ্ছে আমাদের সঙ্গে এবং ভগবানের পার্থক্য। কিন্তু উনি জিজ্ঞেস করেছেন বিষ্ণুর সঙ্গে বা নারায়ণের সঙ্গে কৃষ্ণের কি পার্থক্য। তো কৃষ্ণের প্রথম বিস্তার হচ্ছে বলরাম, ডান দিক থেকে বাড়ির থেকে প্রথম বিকাশ হচ্ছে বিস্তার হচ্ছে রাধারানী। রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী দেবীর আবির্ভাব এবং বলরাম থেকে আসে চতুর্ভুজ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব, সংকর্ষণ। সেই সংকর্ষণ থেকে আরেকটা চতুর্ভুজ আসে এবং সেই সংকর্ষণের পরে আসে মহাবিষ্ণু, যাকে বলা হয় কারণ দক্ষায়ী বিষ্ণু। কারণ সমুদ্রে তিনি স্বয়ং করে আছেন এবং তার নিঃশ্বাসের ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। যেমন আমরা দেখি কোন সময় জানলার মধ্যে ছিদ্র রয়েছে, অসংখ্য একটা সূর্যের আলো প্রবেশ করেছে এবং অসংখ্য ধূলি কিচকিচ কিচকিচ করছে, তাই না? আমরা দেখতে পাই অনেক সময়। সেরকমই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। সেই সমস্ত ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদাক্ষায় বিষ্ণু রূপে প্রবেশ করেন এবং গর্ভদাক্ষায় বিষ্ণু শেষ নাগের উপর শয়ন করে এবং তার নাভি পদ্মে কার জন্ম হয়? ব্রহ্মা। এবং ব্রহ্মা যে পদ্মের উপর থাকে সেই যে মৃণালটা, সেটাকে 14টা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ভূলোক, এর উপরে জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক, ব্রহ্মলোক। এই নিচে অতল, বিতল, সুতল, রসাতল, পাতাল, তলাতল, এরকম 6টা পাতাল আছে। ওপরে লোক আছে 6টা, নরক আছে। হ্যাঁ, এই সমস্ত নিয়ে আছে একটা ব্রহ্মাণ্ড। তো নারায়ণ হচ্ছে ভগবানের সাংশ প্রকাশ, যার দায়িত্ব হচ্ছে কি এই জগৎকে পালন করা। ভগবানের যে সাত্বিক প্রকাশ সে হচ্ছে নারায়ণ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ওম প্রভু? ইয়েস, ওকে। আর কারো কোনো প্রশ্ন? ওকে, তো আমরা এখন 10 মিনিট কীর্তন করব।
10 মিনিট কীর্তনের পরে কি করব আমরা? জপ করা শেখাবো আমরা, ঠিক আছে? ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Rama 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 Hare Hare Krishna
Thank you so much.